আরজিকর ইস্যুতে মন্তব্যের নিষেধাজ্ঞা। আরজিকর ইস্যুতে মন্তব্যের নিষেধাজ্ঞা। মন্তব্য করবেন না কোনো মন্ত্রী, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ঠিক কি সিদ্ধান্ত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, দেখো, এই মুহূর্তে মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে। 4:30 থেকে বৈঠক ছিল। মোট 8 ঘন্টা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের সমস্ত মিনিস্টারকে বলেছেন যে তারা কোনোভাবেই আরজিকর নিয়ে কোনো মন্তব্য করবেন না, কারণ আরজিকরের মন্তব্য নিয়ে বিভিন্ন বেফাঁস বক্তব্য সামনে আসছে এবং যাতে কার্যত সরকার এবং শাসক দল উভয় চাপের মুখে পড়ছে। সেই কারণে আরজিকর নিয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে মন্তব্য করা থেকে দূরে থাকতে বলেছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা মন্ত্রিসভা সূত্রে খবর পাচ্ছি। ধন্যবাদ বিট্টু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, অত্যন্ত সংবেদনশীল একটা সময়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী এর আগে যতবার আরজিকরের এই ইস্যুতে বা এই আবহে যতবার কথা বলেছেন, কোনো না কোনো তার মন্তব্যের প্রেক্ষিতে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকে গোটা দিন আজ পর্যন্ত টানা মানুষের মধ্যে একটাই প্রতিক্রিয়া যে এর মধ্যে উৎসবে ফিরতে বলছেন মুখ্যমন্ত্রী। আর তারই মধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কোনো মন্ত্রী আরজিকর ইস্যুতে কোনো মন্তব্য করবেন না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা বলার বলবেন শুধু মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। আরো একবার যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রায়চৌধুরী। পিঙ্কি অধিকারী এই মুহূর্তে রয়েছেন সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে, সেখানে চলছে অবস্থান, চিকিৎসকদের অবস্থানের ছবিটা আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। দেখো, স্বাভাবিকভাবে এই মুহূর্তে কার্যত বলা বাহুল্য 5টা বেজে গিয়েছে। টাইম বা ডেডলাইন যেটা ফিক্স করা হয়েছিল সেটাও কিন্তু কার্যত শেষ, কিন্তু রাজপথ এই মুহূর্তে ছাড়তে রাজি নয় চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, এবং অবশ্যই আজকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এসে আজকে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, পুরো যে রাজপথ রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, সেটা এই মুহূর্তে গমগম করছে। জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, কেউ স্টেথো গলায় নিয়ে বসে রয়েছেন, কেউ বা আজকে সাফাই অভিযানের ঝান্ডা হাতে নিয়ে বসে রয়েছেন, কেউ বা এপ্রিল, চিকিৎসকদের যে এপ্রিল দেওয়া হয় সেই এপ্রিল করে বসে রয়েছেন এবং স্লোগান উঠছে। তুমি দেখতে পাচ্ছ পুরো যে এখানে এই মুহূর্তে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। 5টা বেজে গিয়েছে। আপনারা বলেছিলেন যে সরকার দাবি না মানলে আপনারা সরবেন না। আজকে সারা রাত, হ্যাঁ, আমরা চাইলে সারা রাত বসেও থাকতে পারি, কারণ হলো আমাদের যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি সেটা আমাদের সরকার মানতেই হবে। আমরা না মানলে আমরা এখানেই বসে থাকবো সারা রাত, কারণ আমাদের দাবিগুলো পূরণ করতে হবে, এটাই আমাদের প্রথম দাবি। একদম কোনোভাবেই এক চিন্তে জমিদারা ছাড়তে রাজি না যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। 5টা বেজে গেছে, 5টা বাজে এখন, 5টা বেজে গেছে, সময়সীমা শেষ, আপনারা রাজপথে এখনো। মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরে। আমাদের তো এখন উঠে যাওয়ার প্ল্যান তো নেই, এখন আমরা এখানেই বসে এখান থেকে স্লোগান তুলবে। একদম আপনার সঙ্গে যে চোখ এনেছেন, প্রতীকী চোখ এনেছেন, প্রতীকী ব্রেন এনেছেন, এগুলো উপহার দেবেন স্বাস্থ্য দপ্তর? তাই তো দেওয়া হবে, তাই প্ল্যান হয়েছে। কোনো রেসপন্স এলো? সেটা দেখা যাক, এখনো তো কিছু আসেনি, এখনো পর্যন্ত কোনো রেসপন্স নয়। স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে সঙ্গে করে তারা যে ব্রেনের প্রতীকী ব্রেন এনেছেন, প্রতীকী চোখ এনেছেন, সেগুলো তারা দিতে চাইছেন, সেগুলো সে উপহার দিতে চাইছেন। অন্যদিকে আমি একটু যাবো, আমি মধুকল্পিতার কাছে যাবো। মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো সেখানে একটু ছবিটা আমাদের সঙ্গে দেখাও একটু। চিকিৎসকরা কি বলছেন? 5টা তো পার। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি, হাতে রয়েছে প্রতীকী চোখ। কেন চোখটা রয়েছে? যার হাতে রয়েছে তার কাছ থেকে জেনে নেব এই প্রতীকী চোখ নিয়ে কেন এসেছে। তারপর থেকে 31 দিন কেটে গেছে। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়াগুলো প্রশাসনের কাছে বারবার বলে এসেছি। প্রথম থেকে দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে এবং বিভিন্ন ঘটনা এদের সামনে এসছে যে স্বাস্থ্য ভবন সম্পূর্ণভাবে দুর্নীতির সাথে যুক্ত। যেভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, সেমিনার রুমের সংলগ্ন যে বাথরুম ভাঙা হয়েছে সেটা হয়েছিল ডিএমির অনুমতিতেই। কাজেই আমাদের স্বাস্থ্য ভবন, আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা চোখ থাকতে অন্ধ হয়ে বসে আছে। সেই কারণে এই জন্য আমরা এই প্রতীকী চোখ পেয়েছি। দেখানোর চেষ্টা করছি একদিকে
আমি একটা ছবি একটা দেখাবো এই মুহূর্তে এখানে যে প্রতিবাদ সেই প্রতিবাদের ঝাঁজটা আরো তীব্র হচ্ছে, আন্দোলনটা আরো তীব্র হচ্ছে। আমি পিঙ্কির কাছে একবার চলে যাবো। পিঙ্কি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে? আন্দোলনের ঝাঁজটা আরো বাড়ছে। এবং সঙ্গে ব্যাচ রয়েছে, যে ব্যাচে লেখা জাস্টিস ফর অভয়া, সেই ব্যাচ পরে তারা এখান থেকে স্লোগান তুলছেন। আমি একটু শোনাবো। দেখো এই মুহূর্তে পুরো যে ছবিটা, তার পাশাপাশি একটা ছবি এই মুহূর্তে দেখাবো। সন্ধ্যা নামতে যাচ্ছে, সন্ধ্যা হতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যে স্ট্রিট লাইট, যেগুলো বাতি স্তম্ভ রয়েছে, সেগুলো জ্বলতে শুরু করেছে। কিন্তু তাদের যে জায়গা, সেই জায়গা থেকে তাদের দাবি থেকে
বলছে, কি স্লোগান তারা তুলছেন একবার শোনাবো। বর্জন তত তীব্র হবে, বর্জন তত তীব্র হবে, বর্জন তত তীব্র হবে, বর্জন তত তীব্র হবে। গর্জন আরো তীব্র হবে, অর্থাৎ কোথাও গিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক তারা দিচ্ছেন। 5টার ডেডলাইন, সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 5টার সময় যে নিয়ম মাফিক ডেডলাইন কাজকে দেওয়া ছিল বা হাইকোর্টের একটা আবেদন ছিল যে যদি এরপর না হয় তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, কিন্তু কার্যত সরকারের তরফ থেকে কোনো রকম আশ্বাস আসেনি। তার ফলে তারা তাদের জায়গা থেকে অনড়। বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, 5 দফা দাবি, সেই দাবিতে তারা অনড়। তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, একই সঙ্গে বিনীত গোয়েলের পদত্যাগ, দুর্নীতি স্থাপ, এই বিভিন্ন দাবি দেওয়াগুলো পূরণ হবে ততক্ষণ তারা জায়গা ছাড়বেন না, এক চুলও জায়গা ছাড়বেন না, তাদের জায়গা থেকে অনড়। এবং পুরো যে স্বাস্থ্য ভবন চত্বর, সেই স্বাস্থ্য ভবন চত্বর এই মুহূর্তে মুখরিত। আমি একটু ছবিটা দেখাই। হাতে ঝাঁটা নিয়ে বসে রয়েছেন একজন, হাতে ঝাঁটা নিয়ে বসে রয়েছেন এবং যেটা বারবার বলছেন যে সাফাই অভিযান, দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের মধ্যে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিটা সাফ করতে চাইছেন এবং সেই সাফাই অভিযানের ডাকে কিন্তু আজকে দেওয়া হয়েছিল। এবং দেখা যাচ্ছে প্রত্যেকে, বহু সিনিয়র চিকিৎসকরা এসে আজকে কিন্তু পা মিলিয়েছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো যে জায়গাটি রয়েছে এই স্বাস্থ্য ভবন চত্বর, পুরো কিন্তু এই মুহূর্তে স্লোগানে এই মুহূর্তে পুরোপুরি মুখরিত হয়ে রয়েছে। হাতে যে বোতলগুলো ছিল তাদের, সেগুলো বাঁচিয়ে তারা এই মুহূর্তে কিন্তু আন্দোলন করছে। 5টা বেজে গেল, 5টা বেজে গিয়েছে, এই আন্দোলন চলবে। 5টা বেজে গেল, আমরা আছি বসে, এখন রাস্তায় বসে রয়েছে, ততক্ষণ না দাবি মানা হচ্ছে। বসবো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে আমরা ফিরছি না, এখানেই ধর্নায় এই নিয়ে যাব। উৎসবে নয়, বরং দাবি না পর্যন্ত। আমি একটু দেখাবো, চাকরির উপর উঠে গাড়ির উপর উঠে তারা কিন্তু স্লোগানিং দিচ্ছেন। এখান থেকে আমি একটু যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে, মধুকল্পিতাকে বলি, মধুকল্পিতা একটু সার্বিক ছবিটা আমাদের সঙ্গে তুলে ধরো। ঠিকই দেখো, যত অন্ধকার হচ্ছে, সূর্যের আলো যত কমছে, আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের তীব্রতা আরো অনেকটা বেড়ে যাচ্ছে। এই রাত অনেকটা দীর্ঘ হতে চলেছে, রাজ্যে আরো অনেকটা দীর্ঘ হতে চলেছে, তা একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করছি। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, চিকিৎসকেরা তারা বসেছেন রাস্তায়, তারা প্রতিবাদ করছেন, তারা লড়াই করে বাঁচতে চাইছেন, বারবার সেই ধ্বনিটাই তারা তুলছেন। দেখতেই পাচ্ছেন তুমি সেই ছবিটা, আমরা দেখানোর চেষ্টা করছি। সময় যত এগোচ্ছে, সময় যত বাড়াচ্ছে, আন্দোলনের ঝাঁজ তীব্র হচ্ছে, প্রতিবাদ আরো জোরালো হচ্ছে। কোনোভাবে 1 ইঞ্চি জমি তারা ছাড়তে নারাজ, তারা এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে। এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং রাস্তায় দেখাবো, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে কিন্তু চিকিৎসকেরা রাস্তায় বসে তারা আন্দোলন করছে, তারা সরবেন না, তারা যাবেন না। রাতের পর রাত প্রয়োজন হলে তারা এখানেই থাকবে, তারা এখানে থেকে আন্দোলন, সে আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করছি, যত দূর এগোচ্ছি, যত যাচ্ছি, ততই কিন্তু চিকিৎসকের যে দীর্ঘ অবস্থান, সেই দীর্ঘ অবস্থানটা চোখে পড়ছে। দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতেই পাচ্ছ, যত দূর চোখ যাচ্ছে, তত দূর চিকিৎসকেরা তারা দাবি করছেন, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই লড়াইয়ের